Hello sugar friend, I'm Subbu and welcome to another new vlog. মা আজকে কি পূজো? গণেশ। গণেশ পূজো। আমরা এখন কোথায় যাচ্ছি? গণেশ। তাকিয়ে বলো। গণেশ। গণেশ ঠাকুর দেখতে যাচ্ছি। বলো। গণেশ ঠাকুর দেখতে যাচ্ছি। যাচ্ছি। বলো গণপতি বাপ্পা। গণপতি বাপ্পা মরিয়া। ইয়ে। সো কালকে ছিল গণেশ চতুর্থী আর আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম গণেশ ঠাকুর দেখতে। আর এটাই ছিল ব্যাঙ্গালোরে প্রথম ফ্যামিলি নিয়ে গণেশ ঠাকুর দেখা। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা অনুষ্ঠান হচ্ছিল গণেশ পুজো উপলক্ষে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেন আমরা চলে যাই অন্য আরেকটা গণেশ ঠাকুর দেখার জন্য। দেন আমরা হাঁটতে হাঁটতে চলে আসি একটা নতুন গণেশ টেম্পলে, যেটা নাকি আমাদের বাড়ি থেকে দূরত্ব ছিল মাত্র 20 মিনিট। এই গণেশ টেম্পলের সামনে এসে তো আমরা জাস্ট অবাক, তার কারণ তোমরা নিজেরাই দেখতে পারবে। এই গণেশ টেম্পলে আমরা মাঝে মাঝেই আসি, বাট গণেশ চতুর্থীতে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল তোমাদেরকে কি বলবো। এখানে সাজানোটা খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। গণেশের মূর্তিটা দেখো কি সুন্দর হয়েছে। আর লাইটিংয়ের জন্য গণেশ ঠাকুরের ঔজ্জ্বল্যটাও আরও অনেক বেড়ে গেছিল। সো পুরো জায়গাটা আমরা বেশ ঘুরে ঘুরে দেখতে থাকি, যেহেতু আমাদের হাতে অনেক সময় ছিল। আর তোমরা এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতরটাও খুবই সুন্দর ছিল। এই মন্দিরের ভেতরে প্রধানত 3টি ঠাকুর ছিল। একটা হচ্ছে গণেশ, দ্বিতীয় নম্বর হচ্ছে বালাজি এবং তৃতীয় নম্বর হচ্ছে লর্ড শিবা। এইখানে এসে তো ইভা বেশ আনন্দ পেয়েছে। এখানে এসে দেখি এখানে বেশ অনুষ্ঠানও চলছিল, নাচ গান, আর দেখো কত লোক এসছে এখানে। এরপরে আমরা একটু ভগবানের প্রসাদ গ্রহণ করি, দেন এখানে বেশ সুন্দরভাবে টাইম স্পেন্ড করি। খালি বাইরেটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। লাইট আর ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যে চোখ জুড়িয়ে যায়। তোমাদের কাছে সাউথ ইন্ডিয়ায় কি করে গণেশ উৎসব পালন হয় সেটা তুলে ধরলাম। সো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো। সো গণেশ মন্দির থেকে বেরিয়েই দেখি বাইরে আরেকটা গণেশ পুজো হয়েছে। এই গণেশটাও খুব সুন্দর ছিল। এখানেও আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করি, দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়ি যাওয়ার পথে দেখি এখানে ভাসানের জন্য রেডি করা হচ্ছে, সব ড্রাম নিয়ে সবাই বাজাচ্ছিল।
এরপরে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সো এইভাবে আমাদের গণেশ চতুর্থীর দিনটা বেশ ভালোই কেটেছিল। সো গাইস, আজকের জন্য এইটুকুই। সবাইকে গুড নাইট জানাই অ্যান্ড গণপতি বাপ্পা মোরিয়া।